যে টেনশন অ্যাংজাইটি মানুষের ভেতরে চলে, এই টেনশন অ্যাংজাইটির কারণটা কি? কারণটা হচ্ছে ডিলিউশন। ডিলিউশন মানে হচ্ছে ভুল ধারণা। আমাদের মধ্যে যে ডিলিউশন গুলো চলে তার বশবর্তী হয়ে আমরা বিভিন্ন রিঅ্যাকশন দিই। ধরো, তুমি মাঝরাতে রাস্তা দিয়ে হাঁটছো, হঠাৎ করে মনে হলো যে তোমার পেছন পেছন কেউ একজন আসছে। তোমার মনে হতে পারে লোকটা ছিনতাইবাজ। তোমার মনে হতে পারে এই লোকটা তোমার মতো হয়তো লাস্ট ট্রেনে বাড়ি ফিরছে, সেও তোমার মতোই একজন হবে। তোমার মনে হতে পারে লোকটা তোমাকে ফলো করছে কেন? লোকটা কি পাগল, ভবঘুরে? কি চায়? একটু দেখা দরকার তো। তাহলে দেখো, এই তোমার মধ্যে যে ভাবনা চিন্তাটা এলো, তোমার মধ্যে যে ডিলিউশন এলো, যদি তুমি তাকে ভাবো ছিনতাইবাজ, তোমার রিয়াকশন একরকম হবে। তুমি যদি ভাবো মাঝরাতে তোমার মতো একজন পথিক রাত্রিবেলা বাড়ি ফিরছে লাস্ট ট্রেনে, তোমার ভাবনা চিন্তার বশবর্তী হয়ে তোমার রিয়াকশন একরকম হবে। তুমি যদি ভাবো এটা পাগল না কে, একটু জানা দরকার তো, দেখা দরকার তো, তাহলে তোমার রিয়াকশন একরকম হবে। তাহলে এই ডিলিউশনের বশবর্তী হয়েই কিন্তু আমরা আমাদের রিয়াকশনটা দিই বাস্তব পরিস্থিতিতে। একেকটা ড্রাগের ডিলিউশন একরকম। ন্যাট্রামিউরের ডিলিউশন একরকম, ইগনিশিয়ার ডিলিউশন একরকম, ক্যালকেরিয়া কার্ভের ডিলিউশন একরকম। তাহলে ডিলিউশন গুলো আর কিছুই না। ডিলিউশন গুলো একটা ড্রাগের বেসিক নেচারকে বুঝতে সাহায্য করে। আর ডিলিউশনের ভেতরে আছে আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। তাহলে মনের স্তরগুলোর মধ্যে সবথেকে বেশি দরকার হচ্ছে উইল। একটা মানুষের উইল পাওয়ার যেমন, ভাবনা চিন্তা যেমন, তার ইমোশনের আউটবার্স্ট সেরকম, তার ডিলিউশন সেরকম। তাহলে যখন আমরা কোনো ড্রাগ নিয়ে আলোচনা করব, তাহলে সবসময় আমরা কিন্তু এই জায়গাগুলোকে টাচ করে যাব। তাহলে দেখা যাবে যে প্রতিটা ড্রাগকে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবো। মানুষটার সাথে কিছুক্ষণ কথা বললেই বুঝতে পারবো এ মানুষটা ক্যালকেরিয়া কার্ভ, এ মানুষটা ন্যাট্রামিউর, এ মানুষটা ন্যাট্রামসাল, এ মানুষটা কেলিফস, এ মানুষটা ব্যারাইটা কার্ভ, এ মানুষটা ডালকামড়া, এ মানুষটা গ্রাফাইটিস। খুব চট করে বুঝতে পারবো, কারণ একেকটা ড্রাগের বেসিক কোর নেচারটা তো আমি জেনে যাব। তার ফলে মানুষটার বেসিক নেচারের সাথে আমাদেরকে মেলাতে খুব সুবিধে হবে। তাহলে আজকে আমি এই খুব ছোট করে একটা ড্রাগের ডিলিউশন বা বেসিক নেচারটা আমি বলি। তাহলে বুঝবেন যে ড্রাগটা কি চায়, আদতে কি চায়, এবং সেই ড্রাগের মধ্যে কি ধরনের মানুষটা বসে আছে। এই ডিলিউশন বা আন্ডারস্ট্যান্ডিং বা উইল পাওয়ার, এই সবগুলো মিলেই কিন্তু মানুষটাকে তৈরি করে। মানুষটার ভাবনা চিন্তার যেমন হয়, ঠিক সেই রকম তার ভেতরে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলতে থাকে। আপনারা সবাই জানেন যে কেলি গ্রুপের রেমেডি, বিশেষ করে কেলিবাইক্রোমিকাম। কেলিবাইক্রোমিকামের কি দেখা যায়? না, ডিসচার্জটা, নাক থেকে যে সর্দি পড়ে বা যেকোনো মিউকাস ডিসচার্জ, খুব থিক, স্ট্রিঞ্জি, টেনাসিয়াস। ঠিক মানে একটু মোটা চটচটে। টেনাসিয়াস মানে হচ্ছে যেটাকে চট করে ছাড়ানো যায় না, একটা জায়গাতে আটকে থাকে ফেভিকুইকের মতো। তাহলে স্টিপ, স্ট্রিঞ্জি, টেনাসিয়াস মিউকাস ডিসচার্জ আমরা কোথায় দেখতে পাই? কেলিবাইক্রোমিকামে দেখতে পাই। শুধু কেলিবাইক্রোমিকাম না, কেলি ড্রাগের অন্যান্য সল্টের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই। কেলি কাপ, কেলি সালফ, কেলি ফস, কেলি আয়োড, সবার মধ্যেই মোটামুটি কিন্তু টাফ, স্ট্রিঞ্জি, টেনাসিয়াস মিউকাস ডিসচার্জ দেখতে পাই। বিশেষত কেলিবাইক্রোমিকামের মধ্যে এটা সব থেকে বেশি থাকে। তাহলে ডিসচার্জটা কেমন? খুব টাফ, স্ট্রিঞ্জি, মানে ওটা যখন পড়তে থাকে, ধরো নাক থেকে কেউ সর্দি ঝাড়ছে,
সেটা সরু সুতোর মতো নাক থেকে পড়তে থাকে। বা লিউকোরিয়া ডিসচার্জ হোক, মেনস্ট্রুয়াল ডিসচার্জ হোক সেটাও কিন্তু সুতোর মতো ঝুলতে থাকে। বা কোনো জায়গায় কেটে গেছে, ব্লাড পড়ছে বা পুঁজ তৈরি হয়েছে, সেখানে পাস ডিসচার্জ হচ্ছে, সেটাও কিন্তু সরু সুতোর মতো পড়তে থাকে। তাহলে এটা আমরা দেখতে পাই কেলি বাইক্রোমিকামের মধ্যে মেইনলি দেখতে পাই। তাহলে দেখুন, এটা তো একটা ফিজিক্যাল সিম্পটম। এন সাহেব কি বললেন? একটা মানুষের ভাবনা চিন্তা যেমন, তার রোগ ভোগ তেমন, তার শারীরিক গঠনও ঠিক সেরকম। আর কেলির পার্সোনালিটি কেমন হয়? কেলির পার্সোনালিটি হয় খুব ন্যারো পার্সোনালিটি, খুব স্ট্রিঞ্জি পার্সোনালিটি। কেলিকে চট করে কিন্তু মোটিভেট করা যায় না। কারণ ওর চিন্তা ভাবনা খুব ন্যারো, অনেকটা ওর ডিসচার্জের মতো। খুব টাফ, স্ট্রিঞ্জি ডিসচার্জ। ও ওখান থেকে বেরোতে পারে না। ওই জায়গাতেই ও হ্যাং করে থাকে। সমস্ত কেলির মধ্যে দেখতে পাবেন যে নেকটা খুব শর্ট নেকটা। এইখানে নেকটা খুব শর্ট, ছোট, স্টিফ নেক, শর্ট নেক। নেক মানে কি? নেক মানে হচ্ছে আমাদের শরীরের সাথে ব্রেনের জাংশন, মাথার জাংশন হচ্ছে নেক, জাংশনাল পয়েন্ট। মাথা মানে হচ্ছে ব্রেন, বুদ্ধি। আর তার ঠিক নিচেই আছে হার্ট, মানে আমাদের হৃদয়, ইমোশন। তাহলে বুদ্ধি আর ইমোশনকে কে যোগ সংযোগ স্থাপন করে? না, নেক যে যোগ সংযোগ স্থাপন করে বুদ্ধি আর ইমোশনের মাঝখানে। হার্ট আর ব্রেনের মাঝখানে আছে জাংশনাল পয়েন্ট, আছে নেক। বলা হয় না শিলিগুড়িকে চিকেন নেক? চিকেন নেক আর কিছুই না, একটা সরু জায়গা, যে জায়গাটা ভারতের পূর্ব ভারতের সাথে বা উত্তর ভারতের সাথে অন্যান্য ভারতের যোগ সংযোগ স্থাপন করে। আমাদের শরীরেও ঠিক এই ব্রেন আর শরীরের সাথে যোগ সংযোগ স্থাপন করে কিন্তু এই নেক। নেকের গুরুত্ব তাই সব থেকে বেশি। এক একটা ড্রাগের নেকের গঠন একরকম। টেলিবাইক্রোমিকামের নেকের গঠন কেমন? খুব ন্যারো, হাড়টা খুব ছোট হয়। দেখবেন কিছু মানুষ আছে যাদের দেহটা বড় বা যতই লম্বা হোক না কেন কিন্তু ঘাড়টা, গলাটা খুব ছোট। তাহলে এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মানুষটা কেলিবাইক্রোমিকামের বা কেলি গ্রুপের কোনো মেডিসিন হতে পারে। বা আমরা প্রেসক্রিপশন করতে চলেছি কেলি গ্রুপের কোনো মেডিসিন, সেই সময় আমি কনফার্ম হতে পারছি না যে এটা কেলি গ্রুপই তো। সেই সময় আমরা তার নেকটাকে একটু দেখে নেব, নেকের গঠনটা কেমন। যদি দেখি না কেলির পার্সোনালিটির সাথে তার নেক যেমন ভাবে বলা আছে, ঠিক সেই রকম ভাবেই মানুষটার নেকটা তৈরি, গলাটা গঠন, আমরা কিন্তু নির্দ্বিধায় কেলিবাইক্রোমিকাম বা কেলি গ্রুপের কোনো মেডিসিন প্রেসক্রিপশন করতে পারি এবং সেই মেডিসিনটা অনেক বেশি কনফার্ম হবে, অনেক বেশি মানুষটার কোরে প্রেসক্রিপশনটা পৌঁছবে। তাহলে মানুষটার ভাবনা চিন্তাটা কেমন? ভাবনা চিন্তাটা খুব স্টিপ, ন্যারো, ন্যারো মাইন্ডের কেলির ভাবনা চিন্তা। কেলি কিন্তু খুব ব্রড সেন্স এ ভাবে না। কেলির মধ্যে দুটো পয়েন্ট থাকে, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড একটা হোয়াইট। কেলির মধ্যে কিন্তু খুব শেডস অফ ডিফারেন্স পাওয়া যায় না। কিছু মানুষ আছে যে মানুষগুলো সবসময় খুব প্রিন্সিপাল মেনে চলে, খুব ছোট, ন্যারো চিন্তা ভাবনার মধ্যে দিয়ে চলে, খুব ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা তাদের মধ্যে চলে। নতুন কিছুকে খুব একটা চট করে নিতে পারে না, নিতে চায় না। তাহলে কেলির মধ্যে আমরা কি দেখতে পেলাম? ট্র্যাডিশনাল ভিউ। কেলির মধ্যে দেখতে পেলাম স্টিফ নেক, ন্যারো মাইন্ডেড। তাদেরকে বোঝালেও বুঝতে চায় না, নিতে চায় না। আর কেলির ডিসচার্জ কেমন দেখতে পেলাম? কাপ, স্পিঞ্জি, টেনাসিয়াস, মিউকাস ডিসচার্জ।
তাহলে আর ভুল হবে কেলি প্রেসক্রিপশনে? তাহলে দেখুন শারীরিক গঠন যেমন, সেটা এলো তার ভাবনা চিন্তা থেকে। সেই ভাবনা চিন্তা যেমন, তার শারীরিক গঠন তেমন, তার রোগ ভোগও ঠিক সেরকম। তার যে মিউকাস ডিসচার্জ হচ্ছে, তার যে অন্যান্য ডিসচার্জ হচ্ছে, সেটাও কিন্তু তার মনের সাথে কোরিলেট করে যায়। আমাদের প্রত্যেকটা ড্রাগকে এইরকম ভাবে বুঝতে হবে। ক্যালকেরিয়া কার্ব, আপনারা সবাই জানেন খুব বহুল ব্যবহৃত একটা ড্রাগ হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব খুব ইন্ডাস্ট্রিয়ালিস্ট একজন